আগের ভিডিওতে আমরা বাচ্চাদের কৃমি সংক্রমণের কারণ, তার ঘরোয়া ম্যানেজমেন্ট এবং হোমিওপ্যাথি মেডিসিন সম্পর্কে বলেছিলাম। এই ভিডিওতে আমরা জানব হোমিওপ্যাথি মেডিসিন সম্পর্কে ডিটেলে, কোন কোন মেডিসিন বাচ্চাদের কোন ধরনের কৃমির ক্ষেত্রে বেশি এফেক্টিভ এবং দ্রুত কাজ করে সেই নিয়েই কথা বলবো। প্রথম যে মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে ফিলিক্স মাস। বাচ্চাদের মধ্যে যখন কৃমির সংক্রমণ ঘটে এবং কৃমির সংক্রমণের কারণে বাচ্চাদের পুয়ার ডাইজেশন দেখা যায়, ফলে কোষ্ঠকাঠিন্য দেখা যায়, তার সাথে বাচ্চার মধ্যে পেটে ব্যথা, বমি বমি ভাব থাকতে পারে, কখনো একদমই খিদে থাকে না, কখনো প্রচুর খিদে পায়, এই ধরনের ক্ষেত্রে ফিলিক্স মাস মেডিসিনটি ব্যবহার করা হয়। এটি মূলত ফিতে কৃমি বা টেপ কৃমির সংক্রমণের ক্ষেত্রে বেশি এফেক্টিভ। মেডিসিনটি 30 পোটেন্সিতে 2 থেকে 3 বার 1 সপ্তাহ টানা খাওয়াতে হবে। নেক্সট মেডিসিনটি হলো টিএমভি বা টিউক্রিয়াম মেরামভেরাম। এই মেডিসিনটি রেকটাল কৃমির ক্ষেত্রে বেশি এফেক্টিভ। এর মেন সিমটমটি হলো বাচ্চা সবসময় মলদ্বার বা পায়ুদ্বার চুলকাতে থাকে, মলদ্বারে অস্বস্তি হয়, কুটকুট করতে থাকে। বিশেষ করে রাত্রেবেলা এই চুলকানো বা অস্বস্তি ভাবটা বেড়ে যায়। বাচ্চার কখনো খুব খিদে পায়, কখনো একদমই কিছুই খেতে চায় না। বাচ্চাদের অনেক সময় নাক খোটানোর অভ্যাসও দেখা যায়। এই ধরনের সিমটমের ক্ষেত্রে টিউক্রিয়াম মেরামভেরাম মেডিসিনটি 6 বা 30 পোটেন্সিতে দিনে 2 থেকে 3 বার 1 সপ্তাহ খাওয়ালে বেশ কাজ পাওয়া যায়। সালফার মেডিসিনটি কৃমির সংক্রমণের ক্ষেত্রে খুব ভালো কাজ দেয়। বাচ্চা একটু রোগা প্রকৃতির হয়, কিন্তু পেটটা মোটা ধরনের হয়ে থাকে। বাচ্চাদের মধ্যে একটা অপরিষ্কার ভাব দেখা যায়, ঠিকমতো স্নান করতে চায় না, ঠিকমতো খাবার খেতে চায় না। বাচ্চাদের মিষ্টি খাওয়ার প্রতি প্রচণ্ড একটা প্রবণতা বা আগ্রহ দেখা যায়। বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য থাকে, ঠিকমতো খাবার হজম হয় না, এমনকি বায়ুসত্ত্বে দেখা যায়। বাচ্চারা নাকও চুলকাতে থাকে, মলদ্বারও চুলকাতে থাকে। এই ধরনের ক্ষেত্রে সালফার 200 পোটেন্সি 2 ফোঁটা করে পরপর 3 দিন খাওয়াতে হবে। স্যান্টোনাইন মেডিসিনটি বাচ্চাদের কৃমিতে খুব ভালো কাজ দেয়। ছোট ছোট পুচো কৃমির কারণে বাচ্চার মলদ্বার চুলকাতে থাকে, মলদ্বারের আশপাশেও অনেক সময় ছোট কৃমি দেখা যায়। বাচ্চা সবসময় অকারণে নাক খুঁটতে থাকে, দাঁত কিটমিট করতে থাকে, থুতু ফেলতে থাকে। বাচ্চার মধ্যে প্রচণ্ড খিদে ভাব দেখা যায়, বাচ্চা মাঝে মাঝে অন্যমনস্ক হয়ে পড়ে। স্যান্টোনাইন মেডিসিনটি 3x 6x পোটেন্সি খাওয়ালে বেশ উপকার পাওয়া যায়। লাস্ট যে মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এবং সবথেকে বেশি ব্যবহার হয় কৃমির সমস্যার ক্ষেত্রে, সেটি হচ্ছে সিনা। বাচ্চার পেটে ছোট বড় যে কোনো কৃমি থাক, এই মেডিসিনটি ব্যবহার করা হয়। বাচ্চা ঘুমের মধ্যে দাঁত কিটমিট করে, যেখানে সেখানে থুতু ফেলতে থাকে, মাঝে মাঝে প্রচণ্ড খিদে পায়, মাঝে মাঝে খেতে চায় না। বাচ্চা প্রচণ্ড জেদি আর রাগী ধরনের হয়ে থাকে, সবসময় ঘ্যান ঘ্যান করে, বিভিন্ন জিনিসের জন্য বায়না করতে থাকে। হয়তো যে জিনিসটার জন্য বায়না করছে সেটা এনে দিলে সেটাকে ছুঁড়ে ফেলে দিল, আবার একটা নতুন জিনিসের জন্য বায়না করতে থাকে। বাচ্চা সবসময় কোলে উঠে বেড়াতে চায়। এই ধরনের সিমটম দেখলে সিনা 6 বা 30 এই পোটেন্সিতে দিনে 2 থেকে 3 বার টানা 10 দিন খাওয়াবেন। যে কোনো ধরনের কৃমির সংক্রমণ থেকে রিলিফ দিতে এই মেডিসিনটি খুব ভালো কাজ করে। এছাড়া টেরিবিনথিনা, স্পাইজেলিয়া, স্যাবাডিলা এই হোমিওপ্যাথিক মেডিসিনগুলো কৃমির সংক্রমণে খুব ভালো এফেক্টিভ রেজাল্ট দেয়। বন্ধুরা, কৃমি নিয়ে আপনার পরিবারের কারোর বা আপনার বাচ্চার যদি এর আগে কোনো অভিজ্ঞতা থেকে থাকে, অবশ্যই কমেন্টে শেয়ার করে জানাতে ভুলবেন না। মনে রাখবেন, কৃমির সঠিক ওষুধ নির্বাচনের ক্ষেত্রে শিশুর বয়স, রোগের উপসর্গ এবং লক্ষণটা জেনে সেই মতো ওষুধ নির্বাচন করাটা খুবই জরুরি। এই কারণে কৃমির কোনো সমস্যা হলে অবশ্যই একজন হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ নেবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।